হাইটটা দেখাই। আমি অ্যাকচুয়ালি খার রয়েছি এই যে গাইস, তো হাইটটা যদি দেখাই বহুত খারাপ উঁচা আছে। তো এটা হইলো আমার বুর্জলকিয়া প্লট। এটা দেখো বুর্জলকিয়া, যা আছে বুর্জলকিয়া আছে, যা আছে দেখছেন, যা দেখতেছেন সব বুর্জলকিয়া। এই দেখেন, এটা হলো আমার ছোট বাচ্চা, পারো দৌড়তেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমার প্রিয় শাসি ভাই বন্ধুরা, আপনাদের জন্য আজকে নতুন আরেকটা ভিডিও। যারা যারা নাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তারা অতি সহজে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো ভিডিওটা আমি আরম্ভনি করছি, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। তো এই মরিচটাকে সবাই বলে নাগা মরিচ। আমাদের এইখানে जो আসাম থেকে বলছি আমি, আমাদের এখানে বুর্জলকিয়া মরিচ বললে ঘোষণা করছে। অনেক জাল হট মরিচ এটা। এই মরিচটা একটা মানুষে একটা মরিচ খেতে পারে না, খুব কষ্ট হয়, অনেক হট তো স্ট্রং মরিচ। তো এই মরিচ খেতিটা আমি কিভাবে করছি আপনারা প্রতিটি তথ্য জানতে চলে আসুন আমাদের কাছে। মরিচ ক্ষেতটার বয়স আজকে প্রায় আমার 6 মাস রানিং হয়েছে। এখন মরিচ গাছটা আমার থেকে হাইট বেশি হয়ে গেছে, কিন্তু অনেক অনেক প্রোডাকশন আসছে মরিচ খেতে, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সেটার লাগে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আপনারা যদি এই মরিচটা লাগাতে চান, কিছু রকম পদ্ধতি আছে। এই পদ্ধতি মতে মরিচ ক্ষেতটা লাগাতে হবে। তো আমি 2-3টা পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরবো। যদি এই পদ্ধতি মরিচ ক্ষেত লাগাতে পারেন তো খুব সুন্দর মরিচ হবে, গাছও বেমারও পাবে না। তো পদ্ধতিগুলো আমি বলছি, আপনারা শুনে যান। তো 1 নম্বর পদ্ধতি হলো এটা অর্গানিক সারে প্রচারিত, যে অর্গানিক ছাড়া এই মরিচ ক্ষেত হবে না। আর 2 নম্বর, রাসায়নিক সার দিলে এই মরিচ খেতে মরিচ ফলন কম আসবে, যেহেতু গরুর গোবর দিয়ে মরিচ ক্ষেতটা করতে হয়। আর আপনারা সপ্তাহে একদিন টিপসের জন্য মেডিসিন মারতে হবে। আমি টিপসের মেডিসিন আপনাদের কাছে একদিন তুলে ধরবো পরবর্তী ভিডিও। আর মরিচ ক্ষেতটা আমি নিচে মালচিং, যোনটা মালচিং কয় সেটা আমি ফিটিং করে রাখছি, যাতে আগাছাগুলি না হয় এই জন্য। তো আমার প্রিয় চাষী বন্ধুরা, আপনারা যদি মরিচ ক্ষেত লাগাতেন পারেন তা আমার কাছে যোগাযোগ করবেন। তো আমার চাষী ভাই বন্ধুরা, মরিচটা কোনো হাইব্রিড না, লোকাল হয়। আর মরিচের থেকে আপনারা বীজ রাখতে পারবেন, কোনো সমস্যা নাই এতে। আর মরিচের থেকে বীজ রাখাটাই অতি সহজ।